ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই। ধৈর্য এমন একটা নিয়ামত যা আমরা কখনো কল্পনাও করি না। ধৈর্যের গুণ অশেষ। কথাই বলে সবুরে মেওয়া ফলে। আসলে ধৈর্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেন, এটা আমরা আজ জানব। তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখো, যারা ঈমান এনেছো তারা তোমরা ধৈর্য ধরে ও নামাজ পড়ে আল্লাহ তাআলার সাহায্য কামনা করো, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ধৈর্য ধরে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। কিন্তু বাস্তব দৃশ্য হলো, আমরা যখন বিপদ আপদে পতিত হই, যখন আমাদের মন একটু খারাপ থাকে, তখন আমরা আর নামাজও পড়তে যাই না। এর ভিতরে সবচেয়ে আগে আসে যে ব্যক্তির নাম, সে ব্যক্তি হলাম আমি। কারণ যখন দুনিয়ার কোনো ফিতনা ফ্যাসাদে মুসিবতে পড়ে যাই, তখন নামাজ কিভাবে না পড়ব সেই তালবাহানা আমরা শুরু করি। এবং তার ভিতরে আমি আল্লাহ যেন আমাকে থেকে হেফাজত করে এবং আপনাকে হেফাজত করে, এই কামনা করেই কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।